তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মধু পূর্ণিমারে শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে এলোই, কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই। পরে দরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা দেয় না সেটা দেয় কে? সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার নেয়ামতগুলো আমি বাড়িয়ে দেব, এজন্য শুকরিয়া আদায় করো। যদি না শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাকে আযাব গজব দিয়া তোমাকে পাকড়াও করব। এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যখন তোমরা যত শুকরিয়া আদায় করবে তোমার নেয়ামতগুলো আমি বানিয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তোমাদেরকে বিভিন্ন আযাব গজব দিয়ে আমি পাকড়াও করব। আবার আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, শুকরিয়ার লেখনীতে যদি প্রকাশ করো, তোমরা দেখতে পেবে সারা পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষরাজি আছে এবং সমুদ্রতে যতগুলো পানি আছে, সব বৃক্ষরাজি সব পানি একদিন শুকিয়ে যাবে, আমার প্রশংসা করা শেষ হবে না। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের প্রধান আলোচক আল্লামা তারিক মনোয়ার হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠে জবান থেকে এমন কিছু আলোচনা বের করে দিক যেগুলো শুনে আমরা পরিবর্তন হতে পারবো কোরআন সুন্নাহর আদলে। বলি আমিন। রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা আরাফ 9 নম্বর পারা 24 নম্বর পৃষ্ঠা 11 নম্বর রুকুর 15 নম্বর লাইনের এটা রব্বুল আলামিন 204 নম্বর আয়াতের মধ্যে বলেন, when the Quran is read, listen to with attention. Finally, I will give mercy in this meeting condition to listen to with attention. বান্দা, যখন তোমার সামনে কোরআনের আলোচনা করা হবে তোমাদের দুইটা কাজ করতে হবে। 1 নম্বর তোমাদের চুপ থাকতে হবে, 2 নম্বর তোমাদের মনোযোগ সহকারে শুনতে হবে। এই দুইটি কাজ যদি কোনো বান্দা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেখানে রহমত নাজিল করব। বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে রহমত নাজিল হচ্ছে বলেছেন কে? তাহলে এই যে যারা মনোযোগ কিন্তু বাইরে থেকে শোনা যাবে, একটা হলো ইস্তেমা আর একটা হলো সামিয়া। সামিয়া হলো এই আমাসামা শোনা, ইস্তেমা এটা মনোযোগ হৃদয়ের কান লাগিয়ে শোনা। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে, আমরা আজকে আলোচনা করব সিরাতের মাস চলতেছে, তাই না? আওয়াজ দেন যুবকেরা, কিসের মাস? সিরাতের মাস। আমি যে আয়াতে কারিমায় তেলাওয়াত করেছি সূরা আহজাব 21 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ হলো শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেভাবে পরিচালনা করেছে তোমাদের সেইভাবে পরিচালনা করতে হবে। তার ব্যক্তি জীবন যেভাবে পরিচালনা করেছে সেভাবে হওয়া লাগবে, তার পারিবারিক জীবন যেভাবে পরিচালনা করেছে সেভাবে হওয়া লাগবে, তার রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন যেভাবে পরিচালনা করেছে সেভাবে হওয়া লাগবে। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু
কে আল্লাহ তাআলা রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছেন, যেটা আরেকটা আয়াত তেলাওয়াত করেছে। রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য হোল এন্টায়ার। আল্লাহ তাআলা বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মের পূর্বেই তার বাবাকে হারিয়ে ফেললেন। যখন জন্মগ্রহণ করেছে, আরবের প্রথা ছিল ধাত্রীমাতার কাছে দুধ পান করাতে হবে। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জায়গায় নিয়ে যাওয়া হলো। আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া, তিনি গেলেন সবার শেষে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার শেষে পেলেন। যখনই তাকে কোলে নিলেন, সাথে সাথে যেই মানুষটা 2-3 দিন থেকে না খেয়েছে, তার স্তনগুলোতে দুধ নাই, হঠাৎ যখন আমার নবীকে কোলে নিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা স্তনগুলো দুধে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন এতিম দেখেন। মাত্র 6 বছর বয়স যখন, তার কলিজার টুকরা মা আমিনাকে তিনি হারিয়ে ফেললেন। আমার নবী এতিম হয়ে গেলেন। এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে, সেই ব্যক্তিরা কাহাতাইনি ফিল জান্নাত, 2টা আঙ্গুল যেমন করে পাশাপাশি থাকে, সেই ব্যক্তিরা আমার সাথে জান্নাতে সেরকম করে থাকবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, তখন তার দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। যখন 10 বছর বয়স, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যেই চতুর্দিকে আমার নবীর সুনাম ছড়িয়ে পড়ল। যেই নবী জীবনে একটি মিথ্যা কথা বলে নাই, যার কারণে কাফের মুশরিকরা সবাই আমার নবীকে উপাধি দিতে বাধ্য হয়েছে আল-আমিন। বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের সত্যবাদী হতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। এজন্য আমার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবা 119 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও হু হ্যাভ বিলিভড। আল্লাহ তাআলা বলেন, তোমার হওয়া উচিত, ইউ হ্যাভ টু বিলিভার্স, তোমার মুমিন হতে হবে তোমাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করো, আর তোমরা সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাও। খবরদার কোনো সময় মিথ্যা কথা বলা যাবে নাকি? জোরে বলেন। আদেশ করেছেন কে? ওই আল্লাহ তাআলা বলেছেন সত্যবাদী হবে, মিথ্যা বলা যাবে না, এই মুখ দিয়া যা আসে বলা যাবে না। আমার নবী বলেছেন, শুধুমাত্র 2টা জিনিসের যদি তোমরা গ্যারান্টি দিতে পারো, বুখারী মুসলিমের হাদিস, মাইয়াত মাল্লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল লাহুল জান্নাহ। উম্মতেরা, তোমরা 2টা জিনিসের গ্যারান্টি শুধুমাত্র আমাকে দেবে, আমি বিশ্বনবী তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মিথ্যা কথা বলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন সত্যবাদী হওয়ার কথা। আমাদের সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? মিথ্যা কথা সমাজের মধ্যে আছে না নাই? কথা কয় না একেবারে বগুড়া সোইল, একটু আওয়াজ দেন, আছে না নাই? আছে। আপনাদের সোনাতলা কয় আছে, বগুড়া হয় না নাই? এই মোবাইল আসার পর মিথ্যাটা আরো বেশি ডে টু ডে ইনক্রিজ হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে, ছড়িয়ে গেছে। সো এটা অ্যাভয়েড করতে হবে আমাদেরকে, বিকজ আমরা চাই জান্নাত, ঠিক কিনা? জান্নাত যেতে গেলে মিথ্যা কথা পরিহার করা লাগবে কি লাগবে না? কারণ আমার নবী সত্যবাদী ছিলেন, আমাদের সত্যবাদী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12 বছর বয়স ঠিক প্রথম, তখন আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সাথে ব্যবসার দিকে রওনা হয়ে গেছে সিরিয়ায়। এখন আমার অনেক যুব সমাজ আছে এখানে, ব্যবসা করতে চায় না, অথচ আল্লাহ বলেছেন হাল্লাল্লাহু বাইয়া ওয়া হাররামা রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজিকের 10 ভাগের 9 ভাগ আছে হলো ব্যবসায়। সুবহানাল্লাহ। এজন্য যুব সমাজ যারা আছে এখানে, চাকরির পিছে ঘুরতে ঘুরতে জীবন শেষ,
হতাশ হয়ে গেছে। আপনাদের বগুড়ার একজন সার্টিফিকেট আগুন ধরায় দিয়েছিল, নীলফামারীর ডোমারের একজন সার্টিফিকেট আগুন ধরায় দিয়েছিল চাকরি না পাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? হতাশ হওয়া যাবে না। ব্যবসা আপনার এদিকে এই যে হাঁসের হেঁচারি করতে পারেন, মুরগির খামার করতে পারেন, গরুর খামার করতে পারেন, এখানে সফলতা আসবে। আপনি উদ্যোক্তা হবেন। একজনের চাকরি করে গোলামি করার দরকার নাই। আপনি নিজে এস্টাবলিশড হওয়ার জন্য উদ্যোক্তা হন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সফল করে দেবেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীর বয়স যখন 17 বছর, আমার নবী একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নাম কি? জোরে বলেন। চাচার আওয়াজ আছে, যুবকের আওয়াজ নাই। তোমার এইখানে বিয়া হয় না, একটু আওয়াজ দেন। কয় বছর বয়সে যে সংগঠন করেছে ওইটার নাম কি? কত বছর বয়সে? সংগঠনটির কাজ ছিল 5টি। এতিমের হক ফিরিয়ে দিতে হবে, যারা বিধবা আছে তাদেরকে দেখাশোনা করতে হবে, সমাজ থেকে সুদ ঘুষ যত প্রকার দুর্নীতি আছে এগুলো রোখার জন্য আমার নবী চেষ্টা করেছেন। 13 বছর বয়সের মধ্যে যখন ছিলেন, খেলার সাথীরা আমার নবীকে একদিন হঠাৎ করে কাজের মেলায় নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় না, বন্ধুগুলো জোর করে নিয়ে যায়। এমন আছে না নাই? আপনাদের আছে না নাই? সিগারেট খাইতে চায় না বন্ধু, একবার খালি কিছু হবে না। এক পর্যায়ে সিগারেটের নেশা ধরে, এক প্রকার গাঞ্জা, ভাং, ইয়াবা। এরপরে বাবারে বলে তুই আমার ড্যাডি। কথা বলেন না কেন? বাবাকে দেখতে পারে না। এক পর্যায়ে মদ গাঞ্জা ধরার পর বাসার মধ্যে দেখেন যারা বিবাহিত আছে স্ত্রীর পোশাকও বিক্রি করে দিছে, ঘরের আসবাবপত্র সব বিক্রি করে সারা। বগুড়ায় আছে না নাই? সুতরাং এই মদ জুয়াকে রুখে দিতে হলে আল্লাহর কোরআনকে এস্টাবলিশ করতে হবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? 50 বছর ধরে এক মুফাসসির ওয়াজ করেছেন, ধর্ষণ বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই। আল্লাহর কসম করে বলি 50 বছর লাগবে না, কোরআন কায়েম করে দেন, 50 ঘন্টায় বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছে গানের আসরে। হঠাৎ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম দিলেন কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান যখন চোখে কানে চলে আসতো, কান চেপে ধরত। আর আমার যুবকরা রাতে হেডফোন লাগায়, ও সকিনা তোরে সারা বাসিনা আছে না নাই? যুব সমাজ আজকে ধ্বংস। যুব সমাজদেরকে বলি, যখন তুমি কান দিয়া গান শোনো, কানের একটা গুনাহ হয়, গান শোনা কবিরা গুনাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা অশ্লীল কথাবার্তা অশ্লীল ভাবে সাপ্লাই দেয়, যেগুলো দেখে মানুষ ক্ষতির পথে যায়, যুবকেরা প্রেমের প্রতি আসক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা সাম্প্রতিক দেখতে পাচ্ছি যুবকেরা জানে আমাদের বাংলাদেশের একজন নাম নিয়ে ফেলে, পরিমণি, একটা ছবি আসছে, নাম হলো পাপ ড্যাডি। কথা বলো ঠিক কিনা যুবক? এটা বন্ধ করতে হবে, অশ্লীল দিয়া ভরা। আমার যুবকেরা এই সিনেমা দেখার পরে তারা ক্ষতির পথে যাবে, তারা চোখের জেনা করবে, তাদের দ্বারাই তখন অন্য মেয়েরা ধর্ষিত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিমণিকে বয়কট করা লাগবে। কথা বলো ঠিক কিনা যুবক? একজন আইনি নোটিশ করেছে যে এই পরিমণির পাপ ড্যাডি বন্ধ করতে হবে, কারণ এই সিনেমাটা অশ্লীল। আমরা এখানে সব যুবকদেরকে বলতে চাই, ও যুবকেরা আওয়াজ তুলো, ওই বঙ্গ নামের যে পেজ আছে এটাকে বয়কট করতে হবে। অশ্লীল সিনেমা বাংলার জমিতে চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই সিনেমা বন্ধ করার কথা ঘোষণা করেছেন কে? জোরে বলেন কে? গান শোনা হারাম, অশ্লীল সিনেমা, নাটক, থিয়েটার এগুলো হারাম করেছেন আল্লাহ। এগুলো আপনি বন্ধ যদি করতে চান প্রিয় ভাইরা, ওয়াজ করে কখনো বন্ধ হবে না। কারণ বুদ্ধিমান কৃষক যারা জমিতে পানি দেওয়ার আগে আইলটা ঠিক করে নেয়, তারা ঠিক না? যখন পানি দেবে চতুর্দিকে আইল আগে বেঁধে নেবে, না হলে মেশিন যদি ঢাকায় বসানো হয়, পাইপ যদি আমেরিকা থেকে নিয়ে আসা হয়, পুকুর ভর্তি পানি তুললেও জমিতে পানি থাকবে না ততক্ষণ, ওই আইলটা বন্ধ হবে না যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা?